রাজশাহীর সব সেলিব্রিটিদেরকে নিয়ে এবার আমরা চলে এসেছি সাজেকের স্ট্রিট ফুড খেতে। এখানে ছিল বিথি আপু, স্মৃতি আপু, ত্রিশ আপু, রাত ভাইয়া অর্থাৎ সকলে। আর এই স্ট্রিট ফুডের মাঝে সবার আগে আমাদের নজরে পড়ে গরম গরম এই জিলাপিগুলো। এছাড়াও আজকে কিন্তু বাঁশের তৈরি অদ্ভুত অদ্ভুত কিছু খাবারও পেয়েছি। এই সাজেকে আসার পর যে আমরা স্ট্রিট ফুডের মাঝে এত কিছু পেয়ে যাবো তা আগে থেকে ভাবিনি। এখানে কিন্তু মোমোস থেকে শুরু করে মিষ্টি গোল্লা, পাহাড়ি পাকা পেঁপে সবকিছুই পাওয়া যাচ্ছে। আপনি কোনটা রেখে কোনটা খাবেন তা নিয়ে কিন্তু এখানে আসলে একেবারেই কনফিউজড হয়ে যাবেন। আমি তো এখানে আসার পর 5 মিনিট ধরে শুধু ঘুরঘুর করেছি আসলে কি খাবো আর কি খাবো না। যাই হোক, আজকে কিন্তু ত্রিশ আপু এখানে আসার পর ইচ্ছা মতো খাওয়া শুরু করে দেয়। আর হ্যাঁ, সাজেকে কিন্তু বাঁশের বোড়া, শাকের বোড়া সব ধরনের বোড়াই কিন্তু পাওয়া যাচ্ছিল, এমনকি এখানে সিঙ্গারাটাও ছিল। যাই হোক, এরপর আমি সবার আগে সিদ্ধান্ত নিয়ে আজকে আমি মোমোসই খাবো। আর এই ছিল আমার মোমোসের ফাইনাল লুক। এখানে কিন্তু এই মোমোসওয়ালা ভাইয়া নিজের চোখের সামনে এই মোমোস গুলো বানাচ্ছিল। আর এই মোমোস গুলো দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছিল। তো সবার আগেই আমি এই গরম গরম মোমোস গুলো খাওয়া শুরু করে দিই। সত্যি বলতে গেলে আজকের এই মোমোস গুলোর টেস্ট কিন্তু আসলে অনেক অনেক ভালো ছিল। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে মিলে ঝিলে মোমোস গুলো খাচ্ছিলাম। আসলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু অন্যরকম। যাই হোক, আজকে কিন্তু আমরা সবাই মিলে ইচ্ছা মতো গপাগপ এতগুলো মোমোস খেয়ে ফেলেছি। তবে এখানে আসার আগে আমি আমার স্কিন কেয়ারটা কিন্তু খুব ভালো করে নিয়েছি। বেশ কিছুদিন ধরে আমি আমার নিউজ ফিডে দেখছিলাম ডিসপার্স বিউটির প্রিমিয়াম কম্বোটি। এই কম্বোতে আছে একটি গ্লো এসেনশিয়াল। তো সবার আগেই কিন্তু আমি এই সোপটা দিয়ে নিজের ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই সোপটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক অনেক হেল্প করে থাকে। এছাড়াও কিন্তু এটা স্কিনের হালকা দাগও রিমুভ করে থাকে। আর এটা হচ্ছে আমার স্কিনটা ওয়াশ করার পরে রেজাল্ট। আলহামদুলিল্লাহ আমার স্কিনটা কিন্তু আগে থেকে অনেকটাই ব্রাইট লাগছে এবং অনেক স্মুথ লাগছে। তো সাবান দিয়ে মুখ ধোয়ার পরেই কিন্তু আমি এই সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই সিরামটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। আমি কিন্তু এই সিরামটা এর আগে ইউজ করেছি। আমার ফেসে হালকা ব্রনের দাগ ছিল, সেটাও কিন্তু রিমুভ করে দিয়েছে। এছাড়াও এই সিরামটা কিন্তু ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করে থাকে। এরপর সবশেষে আমি এই গ্লো এসেনশিয়াল ক্রিমটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি মূলত ফেস ব্রাইট করার জন্য একটা ফুল কম্বো নিয়েছি, যাতে করে আমার স্কিনটা ন্যাচারালি খুব দ্রুতই ব্রাইট হয়ে যায়। আর হ্যাঁ, এই প্রোডাক্ট গুলোতে কিন্তু কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না। মূলত ভালো প্রোডাক্টের দাম কিন্তু একটু বেশিই হয়, তাই অন্যান্য প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্ট গুলোর প্রাইস একটু হয়তো বা বেশি হতে পারে। আর হ্যাঁ, তারা কিন্তু ভারতেও কিন্তু এই প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারে। যাই হোক, আজকে কিন্তু সাজেকে আসার পর থেকেই কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত খাবার পাচ্ছিলাম। এখন টাকা দিয়ে বাস খেতে হবে। 50 টাকা পিস। এটা চিকেন আছে আমার এখানে। বাসের সাথে আবার চিকেন। হ্যাঁ, এরা যে আসলে কত কিছু বানাইছে, কাস্টমাইজ সব যা পারে। আমি যা দেখলাম বাসের বুড়াও সেল করতেছে। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন সাজেকে আসার পর কিন্তু অনেক ধরনের খাবারই পেয়েছি। তার মধ্যে এই মিষ্টি আনারস গুলো বেশ ভালো ছিল। আর এখানে এই মামাটা বাঁশের কচি ডাল দিয়ে এটা কি বানাচ্ছে তা আমি নিজেও জানি না। এই খাবারটাকে খুব সম্ভবত বাঁশকরল বলে থাকে। এই বাঁশকরল রান্নার সময় কিন্তু তারা এটার ভিতরে আবার চিকেনও দিয়ে দিচ্ছে। মানে বাঁশ যে খাওয়া যায় এটা ভাবতেই অবাক লাগছে। এখানে তারা বাঁশটাকে কত ভাবে প্রসেসিং করে বানাচ্ছে। কেউ বানাচ্ছে বাঁশের বোড়া, আবার কেউ বানাচ্ছে বাঁশকরল। এটার ভিতরে কি মাংসটা আছে? যাই হোক, সবশেষে এটাই বলবো, সাজেকের এইসব স্ট্রিট ফুড থাকাতে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আসলে পর্যটক এরিয়াতে এরকম সুন্দর সুন্দর খাবারের আইটেম থাকলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।